গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আর আমরাও বেশ ভালো আছি। লীলা রাজবংশী ভ্লগে আপনাদের সবারই স্বাগত। এখন বাজে প্রায় 7টা। তো আমি উঠে পড়েছি, আর ওঠার সাথে সাথে একটু হাওয়া খাওয়ার জন্য চলে এসেছি বাইরে। আকাশটা অনেকটাই মেঘলা মেঘলা করছে, বৃষ্টি হয়নি, কিন্তু গরমটা প্রচণ্ড। বৃষ্টিও হচ্ছে না, আবার রোদও দিচ্ছে না, এরকম আর কি হয়ে আছে। আর বাইরে এসে দেখছি মা সবজি কাটতে বসে গেছে। আমি একটু দেরি করে উঠেছি, কারণ আমি এখন যেহেতু আমার বাবার বাড়িতে আছি, আর সবাই জানোই বাবার বাড়িতে এলে একটু আলাদা রকমই হয়। কোনো টেনশন থাকে না, কোনো চিন্তা নেই কাজকর্ম করার। যেটা ইচ্ছে হয় সেটাই করি, যেটা খাওয়ার ইচ্ছে হয় সেটাই খাই। বাবার বাড়িতে থাকলে অনেকটাই মনে শান্তি থাকে আর কি। আর আমার পুচকি সোনা হওয়ার পর তো মনে হচ্ছে যে আমার আদরের ভাগটা একটু মনে হয় কমে গেছে, কারণ এখন সবাই ওকে নিয়েই ব্যস্ত। ওই জন্যই সবাই বলে ছেলে মেয়ের চেয়ে নাতি নাতনির আদর বেশি। আমার বাবার তো আমার পুচকিটা জান, সারাদিন ওকে নিয়ে থাকে। আগে কিন্তু বাবা আমার পুচকিটাকে অত কোলে নিতে পারতো না, যেহেতু তখন সে ছোট ছিল, তার জন্য একটু নিতে হয়তো অসুবিধা হতো। কিন্তু এখন যেহেতু পুচকিটা আমার একটু একটু করে বড় হচ্ছে, সেই জন্য বেশ ভালোই নিতে পারছে। আর কয়েকদিন পর যখন আমরা বাড়ি চলে যাব, তখন বাবা পুচকিটাকে খুব মিস করবে। আর সে কথাটাই ভেবে একটু খারাপ লাগছে। কি করা যাবে, আমাদের তো বাড়ি ফিরতে হবে, তাই না? কারণ এখানে আসার অনেক দিন হয়ে গেল। আর এইদিকে দেখো মা পাকা কাঁঠালের এই বীজগুলো বার করতে বসে গেছে, কারণ কাঁঠালটা আনা হয়েছিল তরকারি খাওয়ার জন্য, কিন্তু পেকে গেছে কাঁঠালটা, ওই জন্য বীজটা বার করে নিচ্ছে। কারণ আমরা কাঁঠালের বীজগুলো খাই সবজিতে দিয়ে, অনেকটাই কিন্তু ভালো লাগে। তোমরা যদি না খেয়ে থাকো তাহলে ট্রাই করতে পারো, অনেকটাই কিন্তু খেতে ভালো লাগে। যেহেতু এই গরমে পাকা কাঁঠাল খাওয়া যাবে না, ওই জন্য বীজগুলো বার করে নিচ্ছে। এই গরমের মধ্যে যদি কেউ পাকা কাঁঠাল খায়, তার যে কী অবস্থা হবে একমাত্র ভগবানই জানে। তো আর বেশি কথা বলবো না, আজকের ব্লগটা এ পর্যন্তই। আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।